পল্লবী শর্মার জন্ম পশ্চিমবঙ্গের একটি মধ্যবিত্ত পরিবারে হয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী। স্কুলে পড়ার সময় থেকেই নাচ, গান এবং অভিনয়ের প্রতি তার বিশেষ একটি ঝোঁক ছিল। তবে তার জীবনের পথ মোটেও সহজ ছিল না। খুব অল্প বয়সেই পরিবারের নানা সমস্যা এবং ব্যক্তিগত কষ্টের মুখোমুখি হতে হয়েছিল তাকে। বিশেষ করে বাবাকে হারানোর পর তার জীবন আরও কঠিন হয়ে ওঠে। সেই সময় পরিবারকে সামলে নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই চালিয়ে যেতে হয়েছে তাকে। শৈশব থেকেই পল্লবীর স্বপ্ন ছিল অভিনয় জগতে নিজের পরিচয় তৈরি করা, কিন্তু বাংলা টেলিভিশনের মতো প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়া মোটেও সহজ ছিল না। অনেক অডিশন, বহু প্রত্যাখ্যান এবং দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুযোগ আসে। পল্লবী বুঝেছিলেন সফল হতে হলে শুধু প্রতিভা নয়, প্রয়োজন ধৈর্য এবং কঠোর পরিশ্রম। আর সেই বিশ্বাস নিয়ে তিনি এগিয়ে যেতে থাকেন। অভিনয় জগতে পল্লবীর প্রথম দিকের কাজগুলোর মধ্যে ছিল বিভিন্ন টেলিভিশন ধারাবাহিক। তবে শুরুতে তিনি খুব বেশি পরিচিত পাননি। নতুন মুখ হিসেবে নিজের জায়গা তৈরি করতে তাকে দীর্ঘ সময় লড়াই করতে হয়েছে। ধীরে ধীরে তার অভিনয় নজর কাড়তে শুরু করে নির্মাতাদের, আর সেখান থেকেই শুরু হয় তার ক্যারিয়ারের নতুন অধ্যায়। 2016 সালে আসে সেই সুযোগ যা বদলে দেয় পল্লবী শর্মার জীবন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কে আপন কে পর, এই সিরিয়ালে তিনি অভিনয় করেন জবার চরিত্রে। সাধারণ এক মেয়ের সংগ্রাম, আত্মসম্মান এবং পরিবারের প্রতি দায়িত্ববোধকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। দর্শকরা জবা চরিত্রকে এতটাই ভালোবেসেছিলেন যে অনেকেই বাস্তব জীবনেও তাকে জবা নামেই চিনতে শুরু করেন। এই ধারাবাহিক তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা এবং বাংলা টেলিভিশনের অন্যতম প্রধান অভিনেত্রীর মর্যাদা। কে আপন কে পর শেষ হওয়ার পর পল্লবীকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক নতুন কাজের সুযোগ আসতে থাকে। তার অভিনয়ের সবচেয়ে বড় শক্তি হলো স্বাভাবিকতা। কৃত্রিমতা ছাড়া সহজ ও বাস্তব অভিনয় দর্শকদের কাছে তাকে আরও জনপ্রিয় করে তোলে। পরবর্তীতে নিম ফুলের মধু এই ধারাবাহিকে পর্ণা চরিত্রে অভিনয় করে আবারও দর্শকদের হৃদয় জয় করেন পল্লবী। এই সিরিয়ালে একজন আত্মসম্মানী, শিক্ষিত এবং দৃঢ় চেতা নারীর চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়। অনেক দর্শকের মতে জবার পর পর্ণা চরিত্রই পল্লবীর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তা কয়েক গুণ বৃদ্ধি পায়। পল্লবী শর্মা তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশে কথা বলতে পছন্দ করেন না। তিনি সাধারণত নিজের কাজ এবং পরিবারকেই বেশি গুরুত্ব দেন। বিভিন্ন সময়ে তার প্রেমের সম্পর্কে নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তিনি ব্যক্তিগত বিষয়গুলোকে ব্যক্তিগত রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই কারণেই ভক্তদের কাছে তিনি আরও সম্মানিত। আজ যাকে আমরা সফল অভিনেত্রী হিসেবে দেখি, তার পেছনে রয়েছে অসংখ্য সংগ্রামের গল্প। কঠিন সময়ে অনেকবার হাল ছেড়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হলেও পল্লবী কখনো নিজের স্বপ্নকে ছেড়ে দেননি। নিজের পরিশ্রম, আত্মবিশ্বাস এবং পরিবারের সমর্থনেই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। এই কারণে তিনি হাজার হাজার তরুণীর অনুপ্রেরণা। বর্তমানে পল্লবী শর্মা বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেন। সোশ্যাল মিডিয়ায়ও তিনি ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। নতুন নতুন চরিত্রে নিজেকে উপস্থাপন করার জন্য তিনি সবসময় প্রস্তুত থাকেন। তো বন্ধুরা, এটাই ছিল বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মার জীবন কাহিনী। সংগ্রাম, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে কিভাবে একজন সাধারণ মেয়ে লক্ষ লক্ষ মানুষের প্রিয় অভিনেত্রী হয়ে উঠলেন, সেই গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক। আপনাদের কাছে পল্লবী শর্মার কোন চরিত্রটি সবচেয়ে প্রিয়, জবা নাকি পর্ণা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন
এবং ফিল্ম সিটি স্টার নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো তারকার অজানা জীবন কাহিনী নিয়ে।